রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আবারও হাজির হলাম বেফাকুল মাদারিস আল আরাবিয়া বোর্ডের পরীক্ষার ফলাফল সম্পর্কে। তো সার্ভার প্রবলেম থাকায় অনেকেই ফলাফল বের করতে পারছেন না। তো এখন দেখতেছি লিঙ্কে কাজ করছে। আমি সম্পূর্ণ প্রসেসটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্যক্তিগত ফলাফল বের করবেন, তারপর দেখাবো মাদ্রাসা ওয়ারি ফলাফল বের করবেন, তারপর মেধা তালিকা যারা হয়েছে তাদের রেজাল্ট কীভাবে দেখবেন। প্রিয় দর্শক, আমি একজনের ফেসবুকে পোস্ট করেছি অলরেডি এইসব লিঙ্ক এই বেফাকের ওয়েবসাইটে আছে। এই জাস্ট বেফাকুল মাদারিস লিখে সার্চ করবেন, সার্চ করার পর এই লিঙ্কে আসবেন, অথবা আমি এই লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব। আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে এই লিঙ্কে ক্লিক করছি। লিঙ্কে ক্লিক করার পর এখন আমি আপনাদেরকে দেখাবো ব্যক্তিগত ফলাফল। প্রথমে এখান থেকে হিজরি সিলেক্ট করবেন। হিজরি তো অলরেডি সিলেক্ট করা আছে। এখান থেকে আপনি যে জামাতের ফলাফল বের করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে আমি হিফজুল কোরআন এটা সিলেক্ট করছি। তারপর এখান থেকে রোল নাম্বারটি প্রবেশ করে দিব। অবশ্যই রোল নাম্বার ইংরেজিতে লিখতে হবে। তো রোল নাম্বার লেখার পর রেজি নাম্বার লিখবেন, অর্থাৎ রেজিস্টার নাম্বার ইংরেজিতে লিখে দেবেন। তো রেজি নাম্বার ইংরেজিতে লেখার পর রোল নাম্বার, রেজি নাম্বার লেখার পর আপনি অনুসন্ধান বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন। সো আপনি যদি এটা ডাউনলোড করতে চান অথবা প্রিন্ট করতে চান, আমি যেহেতু পিডিএফ ডাউনলোড করবো সেজন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, যদি কাজ না করে তাহলে এক্ষেত্রে আমরা 3 ডট অপশনে ক্লিক করে দিব। এই যে 3 ডট এখানে ক্লিক করে যে কোনো একটি যে ওপেন ইন ব্রাউজার এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমি আবারও প্রবেশ করছি। তো এই ক্রোম ব্রাউজার থেকে সহজে আপনি ডাউনলোড করতে পারবেন। তো ক্রোম ব্রাউজারে আমি এসে রোল নাম্বার এবং রেজি নাম্বার প্রবেশ করার পর আমি অনুসন্ধান বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফলাফলের সকল তথ্য চলে আসছে। তো দেন এখান থেকে আমি পিডিএফ যেহেতু ডাউনলোড করবো, আমি ডাউনলোডে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোডে একটি অপশন চলে আসছে, এটা প্রিন্টের মতো। তো দেন এখান থেকে আমি পিডিএফে ক্লিক করছি। ক্লিক করলেই এটা যে কোনো একটাতে সিলেক্ট করার জন্য বলছে। আমি ডাউনলোডে সিলেক্ট করছি, তারপর সেভ অপশনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ফাইলে গিয়ে ওপেন করছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যক্তিগত ফলাফল ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত ফলাফল সহজে দেখতে পারবেন এবং সাথে ডাউনলোড করে প্রিন্ট আউট করে দেখতে পারবেন পিডিএফ আকারে। সো তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে মাদ্রাসা ওয়ারি ফলাফল দেখবেন। মাদ্রাসা ওয়ারি ফলাফল দেখার জন্য আপনি এখানে যে 3 ডট অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর মাদ্রাসা ওয়ারি ফলাফল এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অলরেডি উপরে লেখা দেখতে পাচ্ছেন লাল কালারে, যান্ত্রিক ত্রুটির কারণে মাদ্রাসা ওয়ারি ফলাফল দেখতে আরও কিছু সময় লাগবে। প্রিয় দর্শক, যেহেতু সার্ভারে অনেক মানুষ এখন ঢুকে সার্চ করছে এবং সার্ভার অলরেডি ডাউন হয়ে গেছে, কারণ এটা টেকনিক্যাল বিষয়। তো যেহেতু এখন এই লিঙ্কে কাজ করছে না, সেজন্য মাদ্রাসা ওয়ারি আমি ফলাফল দেখাতে পারছি না। তো আমি দেন এখান থেকে উপরে 3 ডট অপশনে আবারও ক্লিক করছি। ক্লিক করে মেধা তালিকার রেজাল্ট কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনি যে জামাতের মেধা তালিকার রেজাল্ট ডাউনলোড করতে চান সেই জামাতটি এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে আমি ফজল সিলেক্ট করছি। তারপর ছাত্র না ছাত্রীর রেজাল্ট ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করবেন। তারপর অনুসন্ধান বাটনে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন অলরেডি প্রিন্টের অপশন চলে আসছে। আপনি চাইলে এভাবে দেখতে পারবেন, অথবা আপনি এটা ডাউনলোড বা প্রিন্ট যে কোনো একটাতে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, কীভাবে ব্যক্তিগত ফলাফল দেখবেন, কীভাবে মাদ্রাসা ওয়ারি ফলাফল দেখবেন, কীভাবে মেধা তালিকা রেজাল্ট দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টস করবেন এবং কমেন্টসে আপনার রোল নাম্বার, মারহালা সব কিছু দিবেন। ইনশাআল্লাহ আপনার ফলাফল বের করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি এ পর্যন্তই। আর অবশ্যই ভিডিওটি দেখার পরে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে কিছু নিয়ম দেওয়া আছে। 2 নম্বর, মাদ্রাসা ওয়ারি ফলাফল দেখতে চাইলে মাদ্রাসাগুলিতে ক্লিক করার পর নতুন পেজ আসবে। সেটাতে মারহালা নির্বাচন করার পর মাদ্রাসার ইলহাক নাম্বার ইংরেজিতে দিতে হবে
ইলহাক নম্বর দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই বেফাকে মাদ্রাসার যে ফোন নম্বর দেওয়া হয়েছে সেটার শেষ 2টি নম্বর দিলেই পেয়ে যাবেন পুরো মারহালার ফলাফল। এটা হচ্ছে একটা নিয়ম। 2 নম্বর হচ্ছে, যদি মহিলা মাদ্রাসা হয় তাহলে ইলহাক নম্বরের শুরুতে অবশ্যই জি এটা যোগ করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো সার্ভার এখন যেহেতু ডাউন, তাই একটু পর স্বাভাবিক হয়ে যাবে। আপনি সহজে আপনার ফলাফল দেখতে পারবেন। এরপরও যদি সমাধান না পান তাহলে আমাকে বলবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।